বিড়াল হচ্ছে সবচেয়ে সুন্দর একটা প্রাণী। আপনারা দেখেছেন যে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আর এখানে একটা বিড়াল চলে আসছে। তো আমাকে একজন প্রশ্ন করেছে যে হুজুর, আল্লাহর সৃষ্টি আপনি ভাবতে বললেন ঠিক আছে, বিড়াল পোষা কতটুকু জায়েজ এবং বিড়ালকে বাসায় রেখে পোষা কতটুকু জায়েজ, এটা হাদিস থেকে জানার দরকারটা আছে না নাই? মাশাআল্লাহ, আজকে আমরা জানবো হোয়াট ডাজ ইসলাম সে অ্যাবাউট পেটিং ক্যাটস। বিড়াল পোষা নিয়ে ইসলাম কি বলে, কোরআন কি বলে, জানার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? জানতে হবে। দেখেন, বিড়ালটা হচ্ছে আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। তবে একটা কথা মাথায় রাখবা, পুরুষরা কবুতরকে নারীদের চাইতে বেশি ভালোবাসে, আর নারীরা বিড়ালকে পুরুষের চাইতে বেশি ভালোবাসে। এটা প্রমাণিত। দেখবেন অনেক মানুষ কবুতরকে এত বেশি ভালোবাসে, কিছু কিছু যুবক কবুতরকে এত বেশি ভালোবাসে যে পরিমাণ সে তার বউকে ভালোবাসে না, কবুতরকে ভালোবাসে, পাগল, যেখানে কবুতর দেখে দৌড় দেয়। ইভেন এই যে বিড়ালটা, এই বিড়ালটা মক্কা সহ পৃথিবীর অসংখ্য গুরুত্বপূর্ণ জায়গাতে বিড়ালের প্রবেশ একদম আম। মক্কাতে আমরা গিয়েছি, মাদিনাতে আমরা গিয়েছি, রাস্তাঘাটে বিড়াল, মক্কার আশেপাশে বিড়াল, চতুর্পাশে বিড়াল। এটা হচ্ছে বিড়ালের একটা পাওয়ার। এবং বিড়ালের জন্য অধিক পরিমাণে ভালোবাসা, মায়া, আদর মানুষের মাঝে ঢুকিয়ে দিয়েছে একজন, তিনি কে? বিড়াল পোষা ইজ টোটালি পারমিসিবল ইন ইসলাম, এটা জায়েজ। তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যারা বিড়াল পোষে বাসায়, বিড়ালের জন্য কোনো অবহেলা না হয়, কোনো অযত্ন না হয়। বিড়াল যখন খাওয়ার প্রয়োজন, খাবার দিতে হবে, তার যত্নের প্রয়োজন, যত্ন করতে হবে। ঘুমানোর জায়গা দরকার, তাই ঘুমানোর জায়গা দেওয়ার দরকারটা আছে না নাই? তাকে যত্ন করতে হবে। ইভেন হাদিসে এসেছে একজন মহিলা একটি বিড়ালকে আটকে রেখেছিল এবং তাকে খাওয়ার দেয় নাই, তার যত্ন করে না, তাকে ছেড়ে দেয় নাই। হাদিসে এসেছে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ পড়া। এজন্য বিড়াল থাকা দোষের কিছু নয়, বাট যত্ন করতে হবে, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট, নবীজি বলেছেন হাদিসে, যে ব্যক্তি প্রাণীর উপরে দয়াবান হয়, যত্নশীল হয়, রহম করে, আল্লাহ তার উপরে রহমশীল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আপনি প্রাণীকে মায়া করবেন, আল্লাহ আপনাকে মায়া করবেন। তো তোমরা যারা আমাকে শুনছো যুবক ভাইরা, দেখবা রাস্তায় যখন তোমরা যাবা, অনেক কুকুর ডাকে, খুব চিল্লায়, খুব চিল্লায়। তো আমি যখন গাড়ি নিয়ে আসি ভাবি যে এত চিল্লায় কেন, এত আওয়াজ কেন করে? এর একটা কারণ আছে। কুকুরের ভাষা আমরা বুঝি না, বাট কুকুর যখন চিল্লায় সে বোঝায় আই এম হাংরি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু দাও। এটা মুখ দিয়ে বলতে পারে না, বাট আওয়াজ করে। যখন তোমরা দেখবা রাস্তাতে কুকুর খুব চিল্লাচ্ছে, বিড়াল খুব মায়া কান্না করছে, তোমার সাথে যা আছে, যা আছে, একটা বিস্কুট নিয়ে এসে হোক বা বিড়ালের জন্য মাছের কাটা হোক, যাই আছে তুমি দিবা, তুমি তাকে দয়া করবা। কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে দয়া করবে। সুবহানাল্লাহ। এজন্য পশুদের প্রতি দয়াবান হওয়ার দরকারটা আছে না নাই? নবীজি একটা বিড়াল ছিল, নবীজি একটা বিড়াল ছিল, নাম হচ্ছে মুয়েজ্জা। নাম কি? মুয়েজ্জা। একটা হাদিসে এসেছে, অবাক করা হাদিস। দেখেন, নবীজি একবার ঘরে প্রবেশ করলেন, নবীজির জামা, এটা আমার, এটা কি পাঞ্জাবি না জুব্বা? কথা বলেন, পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। নবীজির জামা রাখা আছে। হাদিসে এসেছে নবী যখন ঘরে প্রবেশ করলেন, দেখলেন জামার এক সাইডে ছোট্ট একটা বিড়াল আরামে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ পড়া, ঘুমিয়ে আছে। নবী যখন আসলেন, তিনি চাইলে ডাকতে পারতেন যে বিড়াল ওঠো, আমার নামাজের সময় হয়ে গেছে, আমার জামা আমাকে দাও। এই হাদিসটা আমি সকালে পড়েছি, বড্ড অবাক হয়েছে। হাদিসে এসেছে নবী বিড়ালকে ডাকেন নাই, তার শরীরে স্পর্শ করেন নাই। নবীর জামার যে অংশে বিড়ালটা শুয়েছিল, নবী যে ওই অংশটুকু কেটে ফেলেছেন, তবুও বিড়ালকে ডিস্টার্ব করে নাই। সুবহানাল্লাহ। কি মায়া, কি যত্ন! নবীজি ওই ছেঁড়া জামা পরে নামাজ পড়তে গিয়েছে, বিড়ালকে কষ্ট দেন নাই। এই জন্য বিড়ালকে ভালোবাসার দরকারটা আছে না নাই?
সর্বশেষ হাদিস। একজন সাহাবী, তোমরা যেমন আমার কাছে এসেছো দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, একজন সাহাবী নবীজির কাছে সবসময় আসতো। তবে সেই সাহাবীর কোলে একটা বিড়াল থাকতো। কি থাকতো বলো, কি থাকতো? ক্যাট, বিড়াল। তো সবসময় বিড়াল নিয়ে আসতো এই সাহাবী। তো একদিন নবীজি তাকে ডাকলেন, এই বিড়ালের বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। তার এই ডাকটা এত পছন্দ হয়েছে যে তার যে নাম ছিল আগের নাম, ওই নামকে সে পরিবর্তন করে দিয়েছে। ইভেন সবচাইতে সেই সাহাবী গ্রহণযোগ্য সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, এবং যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস রেওয়ায়াত করেছেন তার নাম হচ্ছে আবু হুরায়রা। সুবহানাল্লাহ পড়েন। বিড়ালের বাবা আবু হুরায়রা মানে হচ্ছে কি? ফাদার অফ ক্যাট, বিড়ালের বাবা। এজন্য ইসলামে বিড়াল পোষা জায়েজ, বাট আল্লাহর সৃষ্টির যত্ন করার দরকারটা আছে না নাই? আল্লাহ সবাইকে বিড়ালকে ভালোবাসার এবং যত্ন করার তৌফিক দান